গেল এক বছরেরও বেশি সময় ধরে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। কয়েক মাস সাময়িক শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে সম্প্রতি। ২০ সেপ্টেম্বর শুক্রবার এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার থেকে ৯০০ সন্দেহভাজন জঙ্গি অশান্ত মণিপুর রাজ্যে প্রবেশ করেছে। আর এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে ভারতের উত্তর পূর্ব সীমান্তে। ভারতের মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং সাংবাদিকদের বলেন, আমরা একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি সন্ত্রাসী মণিপুরে প্রবেশ করেছে। এই গোয়েন্দা রিপোর্টকে হালকাভাবে নেওয়া যাবে না। নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ গোয়েন্দা সূত্র এনডিটিভিকে জানায়, গোয়েন্দা প্রতিবেদনটি দক্ষিণ মণিপুরের ভারত মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলির সকল সিনিয়র পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার পাঠানো ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করা এসব কুকি সন্ত্রাসী সদ্য প্রশিক্ষিত ড্রোন ভিত্তিক বোমা, প্রজেক্টেল মিসাইল এবং জঙ্গল যুদ্ধে পারদর্শী। গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, ইতিমধ্যে ওই ৯০০ কুকি ৩০ জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তারা মেইতেদের বিভিন্ন গ্রামে হামলা চালাতে পারে। এদিকে ৯০০ লোক আসার খবরের পরিপ্রেক্ষিতে সীমান্ত চৌকিগুলোকে সতর্ক রাখা হয়েছে উল্লেখ করে কুলদীপ সিং সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বাহিনী ওই প্রত্যন্ত ও পার্বত্য এলাকায় চিরুনি অভিযান চালাবে। সিং আরও বলেন, স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুপ্রবেশকারীরা কুকি জঙ্গিদের কাছ থেকে জঙ্গল যুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা অস্ত্রবাহী ড্রোন ব্যবহার করে। উল্লেখ্য, কয়েক মাস অপেক্ষাকৃত শান্ত থাকার পর এ মাসে মণিপুরের বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রকেট ও ড্রোন হামলায় কমপক্ষে ১১ জন নিহত হলে নতুন করে এ লড়াই শুরু হয়। সর্বশেষ হামলার জন্য কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা নেওয়ার দাবিতে গত সপ্তাহে মৈতেই বিক্ষোভকারীরা রাজ্যের রাজধানী ইম্ফলের মধ্য দিয়ে মিছিল করেছে। জানা যায়, দীর্ঘদিন ধরে মৈতে ও কুকি সম্প্রদায়ের মধ্যকার বিরোধে সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৬০,০০০ লোক তাদের বাড়িঘর ছেড়ে গেছে এবং কমপক্ষে ২০০ লোক নিহত হয়েছে।